কর্মের জায়গাতে প্রচুর পরিমাণে পরিশ্রম হচ্ছিল, কিন্তু সাকসেস সেভাবে পাচ্ছিলেন না। কিংবা প্রেম করতে গিয়ে প্রেমিকার সঙ্গে, কিংবা ওভারঅল যদি কোট আনকোট বলি লাভারের সঙ্গে আপনার একটু ঝামেলা বেঁধে যাচ্ছিল, সন্তানদের সঙ্গে একটু ঝামেলা বেঁধে যাচ্ছিল, সন্তানদের পড়াশোনা নিয়ে বা অন্য কোনো কারণে আপনি একটু অসন্তুষ্ট ছিলেন, কিংবা গাড়ি কিনা কিংবা বাড়ি কিনা নিয়ে আপনার বারবার পিছিয়ে আসতে হচ্ছিল, থেমে যান। আপনার এই সমস্ত কিছু ঘটনার এন্ড হতে চলেছে। এন্ড হবে কবে না, মার্চ মাসের 11 তারিখ, অর্থাৎ বৃহস্পতি বা জুপিটারের রেট্রোগেট এন্ড হচ্ছে। এবং সেই জুপিটারের রেট্রোগেট এন্ড হওয়ার সাথে সাথে কিন্তু এই সমস্ত ঘটনাগুলো কিন্তু আপনার কাটতে চলেছে। এত কিছু বাধা ছিল, সেই বাধাগুলো কাটতে চলেছে। দেখুন, বৃহস্পতি বক্রী থেকে মার্গী হচ্ছে। বক্রী হলে কি ঘটনা ঘটে? বক্রী হলে যেটা ঘটে, পৃথিবীর সাপেক্ষে আমরা সেটাকে দেখি যে সে পিছিয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি পিছাচ্ছে না, কিন্তু পৃথিবীর সাপেক্ষে পিছাচ্ছে। আমরা যদি পুরাতন ভিডিওগুলো দেখেন, আপনি দেখতে পাবেন যে বক্রী নিয়ে কিন্তু আমি ভালোভাবে জিনিসগুলো বুঝিয়েছি যে কি সিস্টেমে বক্রী হচ্ছে। আমি এই ভিডিওতে আর বলছি না, বড় করার ইচ্ছা নেই আমার। তো দেখুন, যখন বক্রী হয় তখন কি হয়, ঘটনাগুলো স্লো হয়ে যায়, কাজকর্মগুলো স্লো হয়ে যায়। বিশেষ করে যাদের জন্মছকে বৃহস্পতি বক্রী ছিল তাদের ক্ষেত্রে তো একেবারেই অবস্থা খারাপ ছিল বেশ কিছু ক্ষেত্রে। তো সেই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে কাটতে চলেছে। কিরকম ভাবে কাটতে চলেছে দেখুন, জানুয়ারি মাস আমরা যদি একটু বৃহস্পতির রেট্রোগেটের ব্যাকগ্রাউন্ডটা দেখে নিই। 2025 সালের নভেম্বর মাসে বৃহস্পতি বক্রী ছিল, মিড অফ নভেম্বর বৃহস্পতি বক্রী ছিল। এবারে মার্চ মাসের 11 তারিখে 2026 সালের বৃহস্পতির বক্রী এন্ড হতে চলেছে, অর্থাৎ বৃহস্পতি বক্রী থেকে মার্গী হতে চলেছে। তো দেখুন, এবার আমি এই ভিডিওতে আলোচনা করব 3টে রাশিকে নিয়ে, কারণ বাকি রাশিদের বলা হয়ে গেছে। যদি না দেখে থাকেন ভিডিও, দেখে নিন, চ্যানেলে গিয়ে সব ভিডিও পেয়ে যাবেন আপনি। তো কোন কোন রাশি? সে মকর, কুম্ভ এবং মীন। প্রথমেই আসছি মকর রাশি। দেখুন, মকর রাশির মানুষদের মধ্যে ক্যাশ ফ্লো ঠিকঠাক ছিল, কিন্তু একটা জায়গাতে আপনাদের একটু গন্ডগোল ছিল যে কাজ যেভাবে করছেন আপনি সেই তুলনায় কিন্তু সাফল্য পাচ্ছিলেন না। এটা আপনার 2025-এর নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে আপনার কিন্তু চলছিল, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে কাটতে চলেছে। এবং মার্চ মাসের 11 তারিখের পরে পুরোপুরি কেটে যাবে, অর্থাৎ কিচ্ছু থাকবে না আর। অর্থাৎ আপনি যে কর্ম করছেন সেই কর্মের জায়গাতে আপনি সাকসেস পাবেন। পাশাপাশি অনেকে কোর্ট কেসে জড়িয়ে যাওয়ার একটা জায়গায় ছিলেন, সেই কোর্ট কেসে জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও আরো কতগুলো গল্প রয়েছে। গল্পগুলো কিরকম? যারা কোর্ট কেসে একটু ঝুলেছিলেন তারা কোর্ট কেস থেকে বেরিয়ে আসার জায়গাতে রয়েছেন। যারা একটু রোগে ভুগছিলেন তারা সেই রোগে ভোগা থেকে বেরিয়ে আসতে চলেছেন। তবে অবশ্যই জন্মছকে বৃহস্পতিকে ভালো জায়গায় থাকতে হবে, তবেই কিন্তু এই ঘটনাগুলো ঘটবে। কারণ আমি জন্মছকটা দেখতে পাচ্ছি না, ওভারঅল কিন্তু ট্রানজিটের ব্যাকগ্রাউন্ডে বলছি। তবে ট্রানজিটও কিন্তু মানুষের জীবনে অনেকটা প্রভাব ফেলে, তাই এই প্রভাবগুলো আপনি পাবেন। এর বাইরে সব থেকে বেশি যেটা প্রভাব পড়বে সেটা হচ্ছে কর্মের জায়গাতে। আপনি যে কাজ করে যাচ্ছেন, আপনি যে চুটিয়ে কাজ করে যাচ্ছেন, আপনার প্রচুর পরিমাণে পরিশ্রম হচ্ছিল কিন্তু আউটপুট পাচ্ছিলেন না, সেই জায়গাগুলো কিন্তু আপনার আস্তে আস্তে রিকভারি হচ্ছে। এবারে এর বাইরে কিন্তু আর খুব একটা কিছু নেই। মকর রাশি গেল, এবারে আসছে আমি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কি হবে? কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু অনেকগুলো দিক রয়েছে। কুম্ভ রাশির যারা মানুষজন রয়েছেন তারা একটু ভালো করে শুনবেন, তার কারণ দেখুন, কুম্ভ রাশিতে এই মুহূর্তে যদি আমি বলি, তার নিজের রাশিতেই সান রয়েছে, মার্কারি রয়েছে, মার্স রয়েছে, রাহু রয়েছে, এতগুলো রয়েছে। অর্থাৎ তার মাথার মধ্যে একটু খিচুড়ি পেকে রয়েছে, ডিসিশন নিতে গন্ডগোল ঘটে যাচ্ছে, অনেক কিছু ঘটনা ঘটছে। কিন্তু এত কিছুর বাইরেও বা আপনার যে কিংবা প্রেমিকার সঙ্গে যে গন্ডগোলের মধ্যে আপনি ছিলেন, ওভারঅল লাভারের সঙ্গে একটু গন্ডগোলের মধ্যে দিয়ে কাটছিল, ঝগড়াঝাটি ঝামেলা চলছিল, একটা দূরত্ব তৈরি হয়েছিল, সেই দূরত্বটা কিন্তু আস্তে আস্তে কাটতে চলেছে। সন্তানদের সঙ্গে আপনি একটু খারাপ ব্যবহার পাচ্ছিলেন, সেই জায়গাটাও কিন্তু আপনার আস্তে আস্তে রিকভারি হতে চলেছে। যাদের সন্তানরা ভালো রেজাল্ট করছিল না বা একটু সন্তানদের পড়াশোনা নিয়ে চিন্তিত ছিলেন, তারাও কিন্তু এই জায়গাটা আস্তে আস্তে রিকভারি করতে পারবেন। যাদের সন্তানের বিবাহ নিয়ে একটু টেনশনে ছিলেন, তাদের সন্তানের বিবাহ নিয়ে কিন্তু টেনশন কাটতে চলেছে। সুতরাং বুঝতেই পারছেন, অনেকগুলো ফ্যাক্টর কিন্তু আপনার চলে আসছে পাশাপাশি। আর একটা বড় ফ্যাক্টর, সেটা কি? সেটা হচ্ছে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন তারা কিন্তু এই সময়টাতে
প্রফিট, এতদিন প্রফিট পাচ্ছিলেন না সেভাবে, এবারে কিন্তু প্রফিট পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। অর্থাৎ মার্চ মাসের 11 তারিখে যখনই বৃহস্পতি রেট্রোগেট বা বক্রি অবস্থা শেষ করছে বা মার্গী হচ্ছে, তখনই কিন্তু আপনার শেয়ার মার্কেট থেকে যে ইনকাম, যারা শেয়ার মার্কেটে কাজ কারবার করেন তাদের কিন্তু শেয়ার মার্কেট থেকে ইনকামটা বেড়ে যাবে। এবং শেয়ার মার্কেটও বেশ কয়েকদিন ধরে বেশ গন্ডগোলের মধ্যে দিয়ে যাচ্ছে। যারা শেয়ার মার্কেটে কাজ কারবার করেন জানেন যে শেয়ার মার্কেট থেকে প্রফিট তোলাটা প্রায় অনিশ্চিত হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শেয়ার মার্কেটও আস্তে আস্তে বৃহস্পতি বক্রি কেটে গেলে কিন্তু আবার ফিরবে, আস্তে আস্তে ফেরার সম্ভাবনা রয়েছে। এবারে দেখুন, আমি শেয়ার মার্কেট বললাম, প্রেম বললাম, অনেকগুলো জায়গা দিক থেকে কিন্তু আপনি বেনিফিটেড হবেন। পাশাপাশি আপনার যে ট্যালেন্ট রয়েছে, যে ট্যালেন্টগুলোকে আপনি কাজে লাগাতে পারছিলেন না, সেই ট্যালেন্টগুলো আপনার ঠিকঠাকভাবে কাজে লাগছিল না, আপনি কাজ করছেন ট্যালেন্টের জায়গাতে কিন্তু পিছিয়ে যাচ্ছেন, সেইভাবে ফ্রিল্যান্সিং যারা করেন তাদের ফ্রিল্যান্সিং এর একটু ডিস্টার্ব হচ্ছিল, বা যারা ইন্টারনেটে কাজ করেন তাদের একটু ডিস্টার্ব হচ্ছিল, বা যারা পার্সোনাল নিজের ট্যালেন্ট দিয়ে কিছু করেন সেই জায়গাতে একটু ডিস্টার্ব হচ্ছিল, সেইভাবে পেরে উঠছিলেন না, হাঁপিয়ে উঠেছিলেন, করতে পারছিলেন না ঠিকঠাক করে, মনে হচ্ছিল যেন সবকিছু ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যাই। কিন্তু বিশ্বাস করুন, বৃহস্পতি রেট্রোগেট এন্ড হওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ মার্চ মাসের 11 তারিখের পরে পরে কিন্তু এই সমস্ত কিছু কেটে যাবে। সুতরাং আপনার জীবনে কিন্তু সবকিছু আবারও ফিরে আসবে নতুন করে। এবারে আমি আসছি মীন রাশির জন্য কি ঘটনা ঘটবে। দেখুন, মীন রাশির মানুষদের মধ্যে, আপনাদের মধ্যে একটা বাড়ি কেনা কিংবা গাড়ি কেনা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন, কিনতে যাচ্ছেন, গন্ডগোলের মধ্যে পড়ছেন, পিছিয়ে আসতে হচ্ছে, কোনো না কোনো কারণে বাধার মধ্যে পড়ছিলেন, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে ঠিক হতে চলেছে। পাশাপাশি পড়াশোনার জায়গাটা, যারা বাচ্চা রয়েছেন, ছোট ছোট যারা ছোট রয়েছে, তারা পড়াশোনার জায়গাতে ঠিক মন বসাতে পারছিল না, তো এইবারে কিন্তু মন বসাতে পারবে পড়াশোনার জায়গাতে। আর যারা বড়রা রয়েছেন তাদের জন্য বলবো, গাড়ি কেনা এবং বাড়ি কেনার দিক থেকে আপনার যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল, সেই সমস্যাগুলো কিন্তু আপনার পুরোপুরি কেটে গেল, এবং মার্চ মাসের 11 তারিখের পরে পরে পুরোপুরি কেটে যাবে, এবং আপনি আবারও আগের জায়গাতে ফিরে পাবেন, অর্থাৎ আপনার আগের জীবনটা আপনি ফিরে পাবেন, কোনো রকম সমস্যা কিন্তু হবে না। এবারে দেখুন, বেশ কতগুলো ঘটনা রয়েছে। আমি যেটা বললাম কি, সেটা হচ্ছে বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে বললাম, এবং কে কোথায় কোন ঘরে বসে রয়েছে তার বেসিসে আমি বললাম, কারণ আমি আপনার জন্মছকটা কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ প্রত্যেকের জন্মছক অনুযায়ী কিছু চেঞ্জ হবে। তো আমি কতগুলো ধারণা দিচ্ছি, মোটামুটিভাবে অনেকেই জানেন, অনেকেই বোঝেন জায়গাগুলো। সেটা কীরকম, যাদের জন্মছকে বৃহস্পতি বক্রি অবস্থায় রয়েছে তারা এই ফলগুলো একদমই পাচ্ছিলেন না, যে যে ফলগুলো আমি বলে গেলাম, সেই ফলগুলো কিন্তু আপনারা এবারে পেতে শুরু করবেন। আর যাদের জন্মছকে বক্রি ছিল না তারা হয়তো বা অল্প স্বল্প ফল পাচ্ছিলেন, কিন্তু সেইভাবে পাচ্ছিলেন না, কিন্তু পাচ্ছিলেন তাও। কিন্তু যাদের জন্মছকে বক্রি ছিল বৃহস্পতি, তারা একদমই পাচ্ছিলেন না, তাদের এই জায়গাগুলো কিন্তু মিটতে চলেছে। এবারে এর পাশাপাশি আরো কতগুলো জিনিস রয়েছে, যাদের এই মুহূর্তে বৃহস্পতির দশা কিংবা বৃহস্পতির অন্তর্দশা চলছে, তাদেরও কিন্তু এই জায়গাগুলো আরো বেশি বেশি করে ক্লিয়ার হতে চলেছে, অর্থাৎ আপনারা আরো ভালো ফল পেতে চলেছেন। দেখুন, আমি যেটা বললাম পুরোটাই আরো একবার বলছি, সেটা হচ্ছে বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে। কিন্তু আমরা যে কাজটা করি বা আমরা যে সিস্টেমে কাজ করি, সেটা হচ্ছে কেপি সিস্টেমে কাজ করি। আপনারা দেখে থাকবেন কেপি অ্যাস্ট্রোলজি বলে একটা জিনিস রয়েছে, বা আপনি কেপি অ্যাস্ট্রোলজি জিনিসটা কি গুগলে সার্চ করে দেখতে পারেন। কেপি অ্যাস্ট্রোলজি হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে আরো নিখুঁত প্রেডিকশন আসে, একটু জটিল, কিন্তু একটু জটিল হলেও যেখানে প্রেডিকশন নিখুঁত আসে, সেখানে সেখানে তো জটিলতা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। কারণ কেপি অ্যাস্ট্রোলজিতে প্রত্যেকটা পদক্ষেপে রয়েছে ডিগ্রি, কে কোন ডিগ্রিতে বসে রয়েছে, কে কার সাথে কনজাংশনে বসে রয়েছে, পাশাপাশি ঘরে রয়েছে তাও ক্লোজ কনজাংশনে রয়েছে, যেটা অনেক অ্যাস্ট্রোলজার ভাবতেও পারবে না, কিন্তু এই ঘটনাও ঘটে। তো সুতরাং বুঝতে পারছেন যে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু একমাত্র বিচার করা যায় কেপি অ্যাস্ট্রোলজি দিয়ে। এবং কেপি অ্যাস্ট্রোলজিতে কি হয়, প্রত্যেকটা হাউসের সাবলট ধরে ধরে নিখুঁতভাবে বিচারটা আসে। এবং কেপি অ্যাস্ট্রোলজি সিস্টেমটা এরকম, প্রথমেই করতে হয় যেটা বার্থ টাইম রেকটিফিকেশন, বা যেটাকে বিটিআর বলা হয় সংক্ষেপে। তো বিটিআর ভীষণ ইম্পর্টেন্ট, বিটিআর ছাড়া কিন্তু কেপি অ্যাস্ট্রোলজি মেলানো সম্ভব না। বিটিআর করারও নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি মেনটেন করেই কিন্তু আমরা বিটিআর করে থাকি। বিটিআর করার পরে তারপরে আপনার জায়গাগুলো আসবে। তার কারণ দেখুন, আপনি হয়তো অনেকদিন ধরে অনেক কিছু আংটি পরে বসে রয়েছেন, কিন্তু কাজ হচ্ছে না। কেন হচ্ছে না সেটা বুঝতে হবে, কারণ আংটি পরাটাই যে ভালো
এমনটা কিন্তু নাও হতে পারে, আপনার জন্য উল্টে খারাপও হতে পারে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে বিচার বিবেচনা করে তারপরে এই জায়গাগুলোতে ডিসিশন নিতে হয়। তো যাই হোক, অনেক কিছু বললাম, নিজের জায়গাগুলো বললাম যে কি সিস্টেমে কাজ করা হয়। তার কারণ আপনাকে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি অ্যাওয়ার্ড হতে হবে। অ্যাস্ট্রোলজিক্যালি যদি অ্যাওয়ার্ড না হতে পারেন, আপনি কিন্তু ওই চক্কর খাটতে থাকবেন গ্রহ নক্ষত্রদের সঙ্গে সঙ্গে। সেই জায়গা থেকে বেরিয়ে আসাটাও কিন্তু দরকার। কারণ দেখুন, বৃহস্পতি রেট্রোগেট অবস্থা এন্ড হতে চলেছে। বৃহস্পতি রেট্রোগেট অবস্থা এন্ড হওয়া মানে কি, এখানে জ্ঞান, নৈতিকতা এবং ধর্ম, এই তিনটে জিনিসকে কিন্তু মাথায় রাখতে হবে। এবং এই তিনটে জিনিসকে মাথায় রাখলে তবেই কিন্তু তাকে বৃহস্পতি সাথ দেবে। আর একজন অ্যাস্ট্রোলজার হিসাবে তার মধ্যে জ্ঞান, নৈতিকতা এবং ধর্ম, এই তিনটে জিনিসকে কিন্তু মাথায় রেখেই কাজ করতে হয়, এবং যেটা আমরা অনেকেই করে থাকি। তো এটা কিন্তু ভীষণ ভীষণ দরকার। তো যাই হোক, মার্চ মাসের রাশিফলের ভিডিও যদি এখনো না দেখে থাকেন, তাহলে এই ভিডিওতে গিয়ে দেখে নিতে পারেন, এবং আপনি আপনার জীবনটাকে আরো সুন্দর, সুস্থ এবং সুমধুর করতে পারেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।